হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের পরিবার 1 লাখের পরিবার সম্পূর্ণ হয়েছে। সো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো দুটি স্মার্টফোন নিয়ে। আমাদের কাছে রয়েছে সিম্ফনি ইনোভা 10 এবং রয়েছে সিম্ফনি z60 প্লাস। এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। 10,999 টাকায় পাচ্ছেন ইনোভা 10 এবং এটা আমাদেরকে অফার করছে 4GB র্যাম 64GB রম। অপরদিকে z60 প্লাস এই স্মার্টফোনটি অফার করছে 6GB র্যাম 128GB রম এবং এটা বর্তমান প্রাইস 11,999 টাকা। সো ভিউয়ার্স, কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটির স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন সহ চাইলে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারবেন এবং অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, প্রথমেই আলোচনা করব দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এই দুটি স্মার্টফোনের আউটলুক সত্যি অসাধারণ। দুটি স্মার্টফোনকেই দেখতে বেশ ভালো লাগছে, তবে দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলটা প্রচুর গ্লসি, সো এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুটি স্মার্টফোন ধরলে প্রচুর ফিঙ্গার ক্যাচ করে এবং এই দুটি স্মার্টফোনের যে রাইট প্যানেল সেখানে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি স্মার্টফোনেই মোটামুটি ফাস্ট পেয়েছি। লেফট প্যানেলে পাচ্ছেন সিম ট্রে পয়েন্ট, তবে সিম্ফনি z60 প্লাসে পাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট এবং ইনোভা 10-এ পাচ্ছেন হাইব্রিড সিম ট্রে পয়েন্ট। নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি আমরা বেশ লাউড এবং অ্যাকুরেট পেয়েছি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অফার করছিল সিম্ফনি z60 প্লাস। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল সেখানে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে মিডল পাঞ্চল ডিসপ্লে। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমি এগিয়ে রাখতে চাই সিম্ফনি z60 প্লাসকে। বিশেষ করে এটার আউটলুকটা পার্সোনালি আমার কাছে দেখতে বেশি ভালো লাগছে এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সিম্ফনি z60 প্লাসেই রয়েছে। পাশাপাশি এখানে আপনারা ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পাচ্ছেন। সো এই দুটি দিক থেকেও এগিয়ে রয়েছে z60 প্লাস। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এই দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার ব্যবধান আমরা দেখতে পাইনি। এছাড়া দুটি স্মার্টফোনের যে টাচ রেসপন্স সেটা নিয়েও দুটি স্মার্টফোনের মধ্যে কোনো ইস্যু ছিল না। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে 90 হার্জের রিফ্রেশ রেট অফার করছিল z60 প্লাস এবং 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে ইনোভা 10-এ, যার ফলে এই দুটি স্মার্টফোনে যে ইউজিং এক্সপিরিয়েন্স সেখানে আমরা বেটার রেজাল্ট পেয়েছি সিম্ফনি z60 প্লাস থেকে। সো ডিসপ্লের ক্ষেত্রে 90 হার্জের রিফ্রেশ রেট দিয়ে এগিয়ে রয়েছে z60 প্লাস। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এই দুটি স্মার্টফোনের বক্সে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। আসলে এই প্রাইস পয়েন্টে 18 ওয়াটের ফাস্ট চার্জার অনেক স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু প্রোভাইড করছে না। সো সেখানে সিম্ফনি প্রোভাইড করছে, বিষয়টা খুবই ভালো লাগছে। এবং এই দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে যদি দুটি স্মার্টফোনই 60 হার্জ ইউজ করা হয় সেক্ষেত্রে অনায়াসে প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম যদি বেসিক লেভেলে ইউজ করেন। মানে আপনি সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি মাঝে মাঝে কিছু গেম খেললেন অথবা মাল্টিমিডিয়া কনজিউম করলেন, সো সেই ক্ষেত্রে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি z60 প্লাসটা 90 হার্জ ইউজ করেন সেই ক্ষেত্রে প্রায় 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন z60 প্লাস থেকে। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু টেস্ট করব, যেমন অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে দেখব এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট করব। দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না।
ভিউয়ার্স বুঝতেই পারছেন যেহেতু দুটি স্মার্টফোনের মধ্যে 1000 টাকা প্রাইস ডিফারেন্স রয়েছে এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন বলে মনে করছে সিম্ফনি z60 প্লাসকে। 1000 টাকা প্রাইস বাড়িয়ে দুটি স্মার্টফোনের মধ্যে z60 প্লাসে আপনি র্যাম এবং রম বেশি পাচ্ছেন, পাশাপাশি এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু z35 এর তুলনায় অনেক বেটার। বিশেষ করে আপনার দৈনন্দিন লাইফের যে কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি করতে পারবেন এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যে গেমিং রেজাল্ট সেখানেও z60 প্লাস কিন্তু এগিয়ে থাকবে। এটার মধ্যে আপনি ফ্রি ফায়ার, পাবজি লাইট এই ধরনের যে গেমগুলো রয়েছে খুব ইজিলি স্মুথলি এই স্মার্টফোনটির মধ্যে রান করতে পারবেন। সো যারা একটু মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স বেশি চান বা বেটার চান এবং এই বাজেট সেগমেন্টে গেম খেলতে চান, সো তাদের জন্য একটি বেটার অপশন হচ্ছে z60 প্লাস। বাট এই স্মার্টফোনটির মধ্যে কিছু ইস্যু রয়েছে। সো আপনি যখন এই স্মার্টফোনটি ইউজ করবেন এই ইস্যুগুলো হয়তো ফেস করবেন, যেমন এটার ওয়াইফাই স্পিডে রেঞ্জটা কিছুটা বেশি হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে এটার ওয়াইফাই স্পিড কিছুটা স্লো হয়ে যাচ্ছিল। এছাড়া আমি যে এরিয়াতে আছি আমার ডাটা নেটওয়ার্কের যে স্পিডটা সেটা তুলনামূলক কিছুটা কম বলে মনে হয়েছে। পাশাপাশি এই স্মার্টফোনটি যখন গেম খেলবেন সেই মুহূর্তে এটার হিট অতিরিক্ত হচ্ছিল। সো যখন গেম খেলবেন কিছুটা হিট হওয়াটা স্বাভাবিক, এটা সবাই জানেন, বাট এটার তুলনামূলক কিছুটা বেশি মনে হচ্ছিল। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যেই ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ, সিম্ফনি innova 10 এ আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ এবং z60 প্লাসে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। innova 10 এর মেইন ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল এবং আরও দুটি সেন্সর রয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। z60 প্লাসের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরও একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। ক্যামেরার কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনে যেহেতু অলমোস্ট 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সেই অনুযায়ী দুটি স্মার্টফোনের রেজাল্ট অলমোস্ট সেমই ছিল। এছাড়া কন্ট্রাস্ট রেশিও, ডায়নামিক রেঞ্জ মোটামুটি বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে। কালার কোয়ালিটির কথা বলতে গেলে অলমোস্ট সেমই আছে, তবে z60 প্লাসটা কিছুটা পাঞ্চি করে দিচ্ছিল, কিছুটা স্যাচুরেশন লেভেলটা বেশি মনে হচ্ছিল। সো যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেখানেও রেজাল্ট অলমোস্ট খুবই কাছাকাছি রয়েছে, ডিফারেন্ট তেমন কোনো পাবেন না। ডিটেল কোয়ালিটি ভালো পেয়েছি, এছাড়া ডিরেক্ট সানলাইট বা ভালো আলো পেলে ভালো ছবি দিতে পারে দুটি স্মার্টফোনেই এবং কন্ট্রাস্ট রেশিও, ডায়নামিক রেঞ্জ মোটামুটি ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং এই দুটি স্মার্টফোন প্রাইস অনুযায়ী যে রেজাল্ট প্রোভাইড করছে সেটা ঠিক আছে। ভিউয়ার্স এই দুটি স্মার্টফোনের মধ্যে যেহেতু 1000 টাকা প্রাইস ডিফারেন্স রয়েছে এবং 1000 টাকা প্রাইস অনুযায়ী বেটার অপশন হচ্ছে সিম্ফনি z60 প্লাস। এই স্মার্টফোনটির মধ্যে কিছু বিষয় বেশি রয়েছে, যেমন এটার মধ্যে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন সেখানে 90 হার্জের সাপোর্ট পাচ্ছেন। এই স্মার্টফোনটির মধ্যে যে র্যাম এবং রম দেওয়া হয়েছে সেখানেও কিন্তু বেশি রয়েছে এবং এই স্মার্টফোনটির যে প্রসেসর রয়েছে সেটা মাল্টিমিডিয়া ইউজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইউজ করার পাশাপাশি আপনাকে ভালো একটি গেমিং রেজাল্টও দিতে পারবে। এবং এই স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সেটাও ভালো ছিল, এক্সট্রা করে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও পেয়ে যাচ্ছি। এবং এই প্রাইস অনুযায়ী এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিজাইন কোয়ালিটির দিক থেকে পার্সোনালি আমার কাছে বেটার মনে হয়েছে সিম্ফনি z60 প্লাস। হ্যাঁ, এটা বেশ কিছু ভালো দিক রয়েছে, বাট এটার মধ্যেও কিছু সমস্যা পেয়েছি, যেমন ওয়াইফাই রেঞ্জের ক্ষেত্রে কিছুটা ডিস্টেন্স বেশি হয়ে গেলে তুলনামূলকভাবে রেঞ্জটা কমে যাচ্ছিল এবং এটার যে ইন্টারনেট স্পিড ওয়াইফাইয়ের ক্ষেত্রে সেটাও আমার কাছে তুলনামূলক কিছুটা স্লো মনে হয়েছে। এবং এই স্মার্টফোনটির যে গেমিং রেজাল্ট, হ্যাঁ গেম খেললে কিছুটা হিট হবে, বাট এটা কিছুটা অতিরিক্ত হিট হচ্ছিল এবং এটা যখন আপনি ফোনটা চার্জ করবেন সেই ক্ষেত্রেও এটা হিটিং ইস্যুটা অতিরিক্ত বলে মনে হচ্ছিল। গ্লাস বডি কিছুটা হিট হওয়াটাও খুবই স্বাভাবিক। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।